আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে উপস্থিত হলাম। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। এই 5 ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কি আছে এখনও পর্যন্ত কনফার্ম করে আমরা জানাতে ব্যর্থ হয়েছি। এই 5 ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা কবে ফেরত পাবে? এটি আমাদের ব্যর্থতা নয়, এটি ব্যর্থতা বাংলাদেশের। ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এটি ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করতে বাধ্য নই, তবে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরতে চাই। ইতিমধ্যে গতকালকে একটি নিউজ প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত 5 ব্যাংকের বিষয়ে। একটু আগে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটিতে বলা হয়েছে ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আসলে এই ব্যাংক যদি ভেঙে যায়, সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে গেলে যার যার ব্যাংক তার অর্থাৎ আগেকার মতোই 5টি ব্যাংক যদি 5ভাবে চলে, তাহলে কি আমানতের টাকা ফেরত পাবে গ্রাহকরা? এই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন। দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত 5 দুর্বল ইসলামী ব্যাংকের একীভূত উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। কার্যক্রম পূর্ণ মাত্রায় চালু না হওয়া, প্রত্যাশিত আর্থিক স্থিতিশীলতা না আসা এবং অংশীদার ব্যাংকগুলোর একে একে সরে দাঁড়ানোর আগ্রহ, সব মিলিয়ে এই বৃহৎ উদ্যোগটি ভেঙে যাওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে একটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আবেদন করেছেন, আরেকটি একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে, যা পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। গত বছরের 21 ডিসেম্বর 5টি শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। মূল লক্ষ্য ছিল ভঙ্গুর ব্যাংকগুলোকে এক ছাতার নিচে এনে পুনর্গঠন করা, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু প্রায় 5 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান নয়, বরং বাস্তব চিত্র বলছে একীভূত হওয়ার পরেও ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি অস্বাভাবিক হয়নি, অর্থাৎ স্বাভাবিক হয়নি, অস্বাভাবিকভাবে চলছে। গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া ধীরগতি, অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রসর হয়নি। ফলে শুরুতেই যে আস্থার সংকট ছিল তা কাটার পরিবর্তে আরও গভীর হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক আবেদন করেছে। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হকের করা এই আবেদন ইতিমধ্যে আর্থিক খাতের বড় আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক? এই ব্যাংকের গ্রাহকরা কি তাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছে, নাকি এই ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পাবেই না? জানি না, আমরা বলতে পারবো না, তবে যেটি প্রকাশিত হয় সেটি আপনাদের মাঝে জানাই। এই পর্যন্তই এখনকার মতো। পরবর্তী নিউজের জন্য অপেক্ষা থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।